বেগ দ্রুতি এই সম্পর্কে পুরো কনফিউশন, মানে এর বাইরে থেকে একটা কোশ্চেন আর আসবে না এর বাইরে। এই দুটো লেকচারে যেটা করিয়েছি, প্রথম লেকচারটা নিউমেরিক্যাল টাইপ হয়েছে এবং দ্বিতীয় লেকচারটা প্রথমে একটা অঙ্ক করালাম। অঙ্কটা হয়তো একটু টাফ, কিন্তু মানে মানে ক্লাস 9 এর তুলনায় একটু টাফ, কিন্তু অঙ্কটা অনেক সহজ। কেউ যদি মানে ভালো স্টুডেন্টের কাছে এই অঙ্কটা কিন্তু কঠিন নয়। আসসালামু আলাইকুম, ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড লেকচারে সবাইকে স্বাগত। আজকে পড়াবো ত্বরণটা কি। তো এটা এটা জানার আগে আমরা যে গত ক্লাসে আমরা স্পিড বা দ্রুতি বা ভেলোসিটি, বেগ এই সমস্ত কিছু পড়েছিলাম, কিন্তু আমরা আমরা হচ্ছে তোমার গত ক্লাসে সংজ্ঞা লেখাইনি। আজকে সেই সমস্ত সংজ্ঞাগুলো তোমরা নিজেরাই লিখে নেবে এবং তোমরা তোমাদের মুখে মুখে সেই সংজ্ঞাগুলো তোমরা নিজেরাই বলতে শুরু করবে। সেই সংজ্ঞাগুলো তোমরা নিজেরাই বলতে শুরু করবে, এমন ভাবে আজকে আমি পড়ানোর চেষ্টা করবো। তাহলে তার আগে আমরা গত ক্লাসের একটা অঙ্ক করিয়ে নিই, যেটা হচ্ছে তোমার গত ক্লাসে করানো হয়নি, শর্ট ভিডিও দেওয়ার জন্য তোমাদের কাছে। কোনো একটি বস্তু, ধরো কোনো একটি বস্তু এই এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো। এই ধরো একটা বস্তু বা এটা একটা গাড়ি, এটা একটা গাড়ি। এই গাড়িটি এই এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো। এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো কত মিটার পার সেকেন্ড বেগে? না, 60 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে কোনো একটা বস্তু এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো 60 মিটার পার সেকেন্ড বেগে। ওই বস্তুটি বি পয়েন্টে গিয়ে থেমে গেল। এ পয়েন্ট থেকে 60 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো এবং বি পয়েন্টে গিয়ে সেই বস্তুটি থেমে গেল। এটা কি পয়েন্ট? বি পয়েন্ট। আবার ওই বি পয়েন্ট থেকে যাত্রা শুরু করলো 40 মিটার পার সেকেন্ড বেগে। ওই বি পয়েন্ট থেকে আবার যাত্রা শুরু করলো 40 মিটার পার সেকেন্ড বেগে। ওই মানে ওই গাড়িটি আবার এ পয়েন্টে এসে থেমে গেল। তাহলে কোনো বস্তু এ পয়েন্ট থেকে বি পয়েন্টে 60 মিটার পার সেকেন্ড বেগে গেল, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে 40 মিটার পার সেকেন্ড বেগে এলো একটা গাড়ি। তাহলে ওই যে গাড়িটির অ্যাভারেজ ভেলোসিটি এবং অ্যাভারেজ স্পিড কত হবে? মনে করে নেবো যে এদের মধ্যে দূরত্ব এক্স মিটার, দূরত্ব এক্স মিটার। তাহলে গাড়িটির দূরত্ব আমরা জেনে গিয়েছি, এ থেকে বি পয়েন্টে যেতে তার সময় কত লাগবে। দূরত্ব আর সময় বের করলে আমরা কি অ্যাভারেজ স্পিড বের করতে পারবো, অ্যাভারেজ ভেলোসিটিও বের করতে পারবো। তাহলে এদের মধ্যে দূরত্বটা আমরা এক্স ধরে নিয়েছি, তাহলে সময়টা কত হবে? আমরা কি জানি, ভেলোসিটি মানে কি দূরত্ব বাই টাইম। দূরত্বটাকে ডিসটেন্স লিখি, টাইমটাকে টি লিখি। তাহলে টাইম কি হবে? টাইম কি হবে? ভেলোসিটি বাই ডিসটেন্স। টাইমটা কি হবে? ভেলোসিটি বাই ডিসটেন্স, ডিসটেন্স বাই তাহলে টাইমটা কি হবে? ডিসটেন্স বাই ভেলোসিটি। টাইমটা এপারে চলে গেলে ভেলোসিটি নিচে আসবে। তাহলে টাইমটা কি? ডিসটেন্স বাই ভেলোসিটি। তাহলে এ থেকে বি পয়েন্টে যেতে বস্তুর সময় কত লাগবে? এ থেকে বি পয়েন্টের, এ থেকে বি পয়েন্টের সময়, বি বিন্দুর সময়, বিন্দুতে যেতে সময়। আচ্ছা নিচে লিখি যে এ থেকে বিতে যেতে সময়। তাহলে বস্তুটি এ থেকে বিতে যেতে সময় লাগবে কত? আমরা টাইমটা কি জানি না, ভেলোসিটি বাই ডিসটেন্স। তাহলে বস্তুটি এ থেকে বিতে যেতে কি সময় লাগবে? আমরা মানে আমরা সময় জেনে গিয়েছি, টাইম জেনে গিয়েছি, ডিসটেন্স বাই ভেলোসিটি। তাহলে এদের মধ্যে ডিসটেন্সটাকে আমরা এক্স ধরে নিয়েছিলাম, তাহলে ডিসটেন্সের জায়গায় এক্স বসিয়ে দেবো। আর ভেলোসিটি মানে কি 60, এর ভেলোসিটিটা 60 বলে দিয়েছে। তাহলে এটাকে আমরা 60 লিখে নেবো। বা এর এর হচ্ছে তো এর হচ্ছে তোমার বেগ হচ্ছে তোমার 60 মিটার। তাহলে এর থেকে বি পয়েন্টে যেতে তার কত সময় লাগবে? এটাই হচ্ছে এর সময়, এক্স বাই 60 সেকেন্ড। এটা হচ্ছে এর সময়। আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে আরেকটা সময় লাগবে। এটা যদি টি1 হয় আর এটা যদি টি2 হয়, তাহলে কত হবে না, এখান থেকে এটা দূরত্ব এক্স, দূরত্বটাই এক্স, আর ডিভাইডেড বাই ভেলোসিটি বা বেগ, এর বেগ কত? 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড, 40 40 এত সেকেন্ড। এটাই হবে বি পয়েন্ট থেকে এ পয়েন্টের সময়। তাহলে বি পয়েন্ট থেকে এ পয়েন্টের সময় আর এ পয়েন্ট থেকে বি পয়েন্টের সময় আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার আমরা কি বের করব? অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড তাহলে আমরা বের করতে পারবো। অ্যাভারেজ স্পিড মানে আমরা কি জানি, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ স্পিড বা গড় দ্রুতি। গড় দ্রুতি মানে আমরা কি জানি, টোটাল ডিসটেন্স, টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম।
অ্যাভারেজ স্পিড মানে কি জানি, টোটাল ডিস্টেন্স টোটাল টাইম। তাহলে টোটাল ডিস্টেন্স কত, এখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে এক্স মিটার যাচ্ছে, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসছে এক্স মিটার, তার মানে কত, এক্স প্লাস এক্স, এক্স প্লাস এক্স, আর টোটাল টাইম মানে কত, এখান থেকে এই অবধি যেতে টাইম লাগছে হচ্ছে তোমার এক্স বাই 60, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে আসতে টাইম লাগছে এক্স বাই 40, তাহলে এই দুটো যোগ করে দেবো, সেটাই হচ্ছে টোটাল টাইম, এক্স বাই 60 প্লাস এক্স বাই 40। তাহলে উপরে কত হবে 2x, আর নিচে এদের মধ্যে থেকে যদি 1/20 আমরা কমন নিই, তাহলে এক্স বাই 3 প্লাস এটা থেকে কত 20, 20 40-এ কত যাবে 2, এক্স বাই 2, তাহলে 20 এটা নিচে আছে মানে উপরে উঠে যাবে, 20 ইন্টু 2x ডিভাইডেড বাই, তাহলে 3 আর 2 এর মধ্যে লসাগু কত, 3 আর 2 এর মধ্যে লসাগু কত 6, তাহলে 3x প্লাস 2x, এটা তো বুঝতে পারছো, ভগ্নাংশের যোগ তো আর মানে বুঝে দিতে হবে না, তাহলে 5x ডিভাইডেড বাই 6, 6টা উপরে উঠে যাবে, তাহলে 20 ইন্টু 2x ইন্টু 6 ডিভাইডেড বাই 5x, 5x, তাহলে x x x কেটে যাবে, আর 5 4 4 4 দিয়ে যাবে, তাহলে 4 দুগুণে 8 আর 6 48, 4 দুগুণে 8 6 48, 48 অ্যাভারেজ স্পিড মিটার পার সেকেন্ড। তাহলে অ্যাভারেজ স্পিড আমরা এই ক্ষেত্রে বুঝতে পারলাম যে 48 মিটার পার সেকেন্ড। অ্যাভারেজ ভেলোসিটি কত হবে এখানে তোমরা বলবে, অ্যাভারেজ ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ, গড় বেগ কত হবে, কি বলেছি, ভেলোসিটি মানে কি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, ডিসপ্লেসমেন্ট মানে কি সরণ, তাহলে সরণের সংজ্ঞাটা কি না, কোনো বস্তুর প্রাথমিক প্রান্ত আর অন্তিম প্রান্তের মধ্যে যে সরল রৈখিক দূরত্ব তাকে বলা হয় সরণ, কোনো বস্তুর প্রাথমিক প্রান্ত এবং অন্তিম প্রান্তের মধ্যে যে সরল রৈখিক দূরত্ব তাকে বলা হয় সরণ। তাহলে এই বস্তুটি বিতে গিয়ে আবার এতে ফিরে এসেছে, তাহলে এর সরণ কত, জিরো, সরণ জিরো, এর সরণ জিরো, টাইম যাই হোক না কেন, টাইম যাই হোক না কেন, সামথিং যাই হোক না কেন, তাহলে এর মানটা কি হবে জিরো, তাহলে অ্যাভারেজ ভেলোসিটি এক্ষেত্রে কত হবে জিরো। পুরো কন্ডিশনটা বোঝা গেছে, খুব সুন্দরভাবে বলেছি, যদি না বুঝতে পারো ভিডিও রিপিট করে আবার দেখবে, খুব সুন্দরভাবে বুঝতে পারবে এই টপিকটা। আর এটা হচ্ছে তোমার একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, হয়তো বা 4 নাম্বার মানে 3 নাম্বারে দিতে পারে, হয়তো বা শর্ট কোশ্চেনেও আসতে পারে, বলা যায় না, শর্ট কোশ্চেন আসলে মুখস্থ বলে বলে দিতে পারো, বা হালকা হালকা হচ্ছে তোমার ক্যালকুলেশন করেও লিখে দিতে পারো। এবারে বেগ এবং দ্রুতির যে সংজ্ঞাটা সেটা তোমরা নিজেরা লিখবে, আগের ক্লাসের শুধু আমি প্রতিচ্ছবি এখানে দিয়ে দেবো আর তোমরা নিজেরা সংজ্ঞা বলে দেবে ঝটঝট করে, দেখো দ্রুতি মানে কি, ডিস্টেন্স বাই টাইম বা দূরত্ব, দূরত্ব বাই সময়, এটা কি স্পিড, স্পিড, স্পিডকে আমরা কি দ্বারা লিখবো, ডি, স্পিডকে ডি লিখি, দূরত্ব, আচ্ছা স্পিড মানে ডি না সরি, স্পিডকে ভি লিখি, দূরত্বকে কি লিখি বা ডিস্টেন্সকে, ডিস্টেন্সকে কি লিখবো, ডিস্টেন্সকে ডি লিখি, আর সময়কে বা টাইমকে টি লিখি। ওকে, ডিস্টেন্স বাই টাইম সমান সমান আমরা কি জানি স্পিড, তাহলে ভি সমান সমান কি ডিস্টেন্স বাই টাইম, ডিস্টেন্স ডি বাই টাইম। যদি সময়কে 1 করে দিই, সময় যদি 1 হয়, 1 হলে, সময় 1 হলে তাহলে কি হবে, ভেলোসিটি আর ডিস্টেন্স সমান সমান হয়ে যাবে, সময় যদি 1 হয় ভেলোসিটি আর ডিস্টেন্স সমান হয়ে যাবে, এটা তো বুঝতে পেরেছো। তাহলে এই ক্ষেত্রে সূত্রটা কি হবে, একক সময়ের দূরত্ব কি, একক সময়ের দূরত্বকে বলবো স্পিড বা দ্রুতি, দ্রুতি সূত্রটা কি তাহলে, একক সময়ের দূরত্বকে বলা হয় স্পিড। এটা কি লিখে দিতে হবে, এটা কি লিখে দিতে হবে, ভেলোসিটি বা স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম, এটা আমরা গত ক্লাসে শিখেছি, স্পিড মানে ডিস্টেন্স বাই টাইম, সময় যদি 1 হয়, সময় যদি 1 হয়
তাহলে স্পিড আর ডিস্টেন্স দুটো সমান হয়ে যাবে, এটা পুরো বোঝা গিয়েছে। তাহলে এক্ষেত্রে সূত্রটা কি আসবে না, একক সময়ের দূরত্বকে বলা হয় দ্রুতি। একক সময়ের দূরত্বকে বলা হয় দ্রুতি। সময়ের সাপেক্ষে দূরত্বের হার কি, ধরো ধরো টাইম 1 হলো না, তাহলে সময়টা যত হোক না কেন সময়টার সাপেক্ষে তো দূরত্বটা বাড়বে কমবে, সময়ের সাপেক্ষে তো দূরত্বটা বাড়বে কমবে। তাহলে যে সময়ের সাপেক্ষে দূরত্বের যে হারটা তাকে বলছে দ্রুতি। আমরা যে কোনো একটা সূত্র লিখে দেবো, আমরা প্রথমটাই লিখে দেবো যে একক সময়ের দূরত্বকে বলা হয় দ্রুতি। যারা একটু স্ট্যান্ডার্ড স্টুডেন্ট তারা এটাও লিখতে পারে, কিন্তু দুটো একসাথে লিখতে হবে না, যে কোনো একটা, সময়ের সাপেক্ষে দূরত্বের হারকে বলা হয় দ্রুতি। এটা কোনো কনফিউশন? দ্রুতি যখন বুঝতে পেরেছো, তাহলে যদি এখানে বলে যে বেগ কি বা ভেলোসিটি, ভেলোসিটি কি, ভেলোসিটি মানে আমরা কি জানি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম বা সরণ, ডিসপ্লেসমেন্ট মানে কি সরণ বাই সময়। ডিসপ্লেসমেন্টটাকেও আমরা ভি মনে করছি, তাহলে ভি সমান সমান কি সরণ, সরণটাকেও ডি ডিভাইডেড বাই সময় টি। এক্ষেত্রেও যদি সময় 1 হয় তাহলে এক্ষেত্রেও আমরা সেম ফর্মুলা লিখতে পারি যে একক সময়ের দূরত্বর জায়গায় আমরা শুধু কি চেঞ্জ করে দেব, একক সময়ের সরণকে বলে ভেলোসিটি বা বেগ। তাহলে পুরো সেম বাট ডিফারেন্স, সেম বাট ডিফারেন্স কি না, একক সময়ের সরণকে এখানে শুধু দূরত্বের জায়গায় সরণ লিখে দেব, একক সময়ের সরণকে বলবে বেগ। তাহলে পুরো একদম সূত্র আর মুখস্থ করতে হবে, বা আমরা যদি যারা স্ট্যান্ডার্ড স্টুডেন্ট তারা এটা লিখে দেবে যে সময়ের সাপেক্ষে দূরত্বের জায়গায় সরণের হারকে বলা হয় বেগ, দ্রুতি, বেগ। তাহলে তাহলে আর কোনো সূত্র কোনো প্রয়োজন হবে, এক্ষেত্রে সূত্রর কি আর কোনো প্রয়োজন হবে? এবারে চলে আসি আমরা একক। তাহলে দূরত্বের একক কি, এটা কি আমরা আর বলবো একক কি, একক কি, এসআই একক কি, এসআই একক আমরা জানি মিটার পার সেকেন্ড। সিজিএস একক কি, সিজিএস একক কি সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এসআই একক সিজিএস একক আমরা বুঝলাম। এটা মানে মানে হচ্ছে তোমার স্পিডের ক্ষেত্রে ভেলোসিটির ক্ষেত্রে একক সেম, এবং মাত্রাও সেম। মাত্রা কি, মাত্রা কি মিটারের মাত্রা কি হবে এল, বা দূরত্বের মাত্রা এল, দূরত্বের মাত্রা হচ্ছে তোমার এল, আর দূরত্বের মাত্রা এল, সেকেন্ড বা সময়ের মাত্রা হচ্ছে তোমার টি। তাহলে মানে বেগের মাত্রা, দ্রুতি বা বেগের মাত্রা, দ্রুতি বা বেগের মাত্রা, দুটো মাত্রাই সমান। তাহলে আমরা কি জানি মিটার পার সেকেন্ড বা এল বাই টি। এল বাই টি কে আমরা কি লিখতে পারি, এল টি ইনভার্স 1। এটাই হবে বেগের বা দ্রুতির মাত্রা। তাহলে বেগ আর দ্রুতি সম্পর্কে আর কোনো কনফিউশন আছে? বেগ আর দ্রুতির একক হয়ে গেল, একক আমরা গত ক্লাসে শিখেছি। একক কোন মাত্রাটা কি, এল টি ইনভার্স 1, এটাই হচ্ছে মাত্রা। কারণ দূরত্বের মাত্রা এল, সময়ের মাত্রা টি, তাহলে মানে দ্রুতি বা বেগ দুটো একই মাত্রা হবে, তাহলে দুটোর মাত্রা কি এল টি ইনভার্স 1। তাহলে এটা পুরোপুরি বোঝা গেছে। আর যদি কেউ জিজ্ঞাসা করে যে দ্রুতি কাকে বলা হয়, বলে দিতে পারবো যে একক সময়ের দূরত্বকে দ্রুতি বলা হয়। যদি কেউ বলে হচ্ছে তোমার বেগ কাকে বলা হয়, তাহলে কি বলবো, একক সময়ের সরণকে বেগ বলা হয়। যদি কেউ বলে যে বেগ বা দ্রুতির মাত্রা কি, তাহলে কি বেগ বা দ্রুতির মাত্রা এল টি ইনভার্স 1। যদি কেউ বলে বেগ বা দ্রুতির একক কি, তাহলে এসআই একক মিটার পার সেকেন্ড, সিজিএস একক সেন্টিমিটার পার সেকেন্ড।
তাহলে আর কি প্রশ্ন আসবে? এবারে প্রশ্ন আসতে পারে বেগ এবং দ্রুতির মধ্যে পার্থক্য লেখো। বেগ এবং দ্রুতির মধ্যে পার্থক্য লেখো। সেটা আমরা লিখে নিতে পারবো। বেগ আর দ্রুতির মধ্যে পার্থক্য কি? প্রথমত হচ্ছে তোমার, প্রথমত এটা কি আর লিখে দিতে হবে? এটা তোমরা নিজেরা লিখে নেবে। প্রথম সংজ্ঞা দিয়ে দেবে, দুটো সংজ্ঞা বলে দিলাম। তারপরে বলে যে বেগের একক হচ্ছে তোমার মিটার পার সেকেন্ড। না না না, দুটো একক তো সেম। তাহলে তারপরে বলেছে দ্রুতি বা স্পিডের দ্রুতি বা স্পিডের কোনো দিক নেই, কিন্তু মান আছে। কিন্তু বেগের দিক আছে, মান আছে। দ্বিতীয় পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট দেবে দ্রুতি বা স্পিড হচ্ছে তোমার ভেক্টর রাশি। দ্রুতি আর স্পিড স্কেলার রাশি। দ্রুতি বা স্পিড স্কেলার রাশি। বেগ হচ্ছে তোমার ভেক্টর রাশি। তাহলে দ্রুতি কি রাশি? স্কেলার রাশি। আর বেগ হচ্ছে তোমার ভেক্টর রাশি। তাহলে বোঝা গেল পুরো বেগ দ্রুতি এই সম্পর্কে পুরো কনফিউশন। মানে এর বাইরে থেকে একটা কোশ্চেন আর আসবে না এর বাইরে। এই দুটো লেকচারে যেটা করিয়েছি, প্রথম লেকচারটা নিউমেরিক্যাল টাইপ হয়েছে এবং দ্বিতীয় লেকচারটা প্রথমে একটা অঙ্ক করালাম। অঙ্কটা হয়তো একটু টাফ, কিন্তু মানে মানে ক্লাস 9 এর তুলনায় একটু টাফ, কিন্তু অঙ্কটা অনেক সহজ। কেউ যদি মানে ভালো স্টুডেন্টদের কাছে এই অঙ্কটা কিন্তু কঠিন নয়। তারপরে হচ্ছে তোমার দ্রুতি বেগ সম্পর্কে যে আগের দিন তথ্য দিয়েছিলাম, সংজ্ঞাটাও পুরো একদম তোমরা নিজেরাও বলে দেবে এখন। তাহলে হলো আজকে